আজ আমাদের গন্তব্য পতরাতু ভ্যালি। ঝাড়খণ্ডের পতরাতু ভ্যালিতে সরোবর বিহার প্রকৃতিপ্রেমীদের জন্যে এক শান্ত স্বর্গ। সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর নিচে বিস্তৃত জলাধার মনকে ভরে দেয়। সকালের কুয়াশা আর বিকেলের সূর্যাস্ত এখানে এক আলাদা মায়া তৈরি করে। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছা করবে। রাত্রি 1টা। গভীর রাত। কলকাতা ছেড়ে আমরা রওনা দিলাম পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। আজকের পথ কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি হয়ে পাতরাতু। রাত্রি 2:30 নাগাদ কোলাঘাটে পৌঁছে একটু চায়ের জন্য বিরতি নিলাম। শুক্রবার হওয়ায় রাত হলেও কোলাঘাট ছিল বেশ জমজমাট। অনেকেই বেরিয়ে পড়েছেন নিজেদের গন্তব্যে। সূর্যোদয়ের আলো গায়ে মেখে লোদাসুলির জঙ্গল পেরিয়ে ভিক্সান ধাবায় পৌঁছালাম। বেহেরাগোড়া পেরোতেই ঝাড়খণ্ড শুরু, তাই পেট্রোল পাম্পে তেল ভরে নেওয়া জরুরি, কারণ পেট্রোলের দামের পার্থক্য প্রায় 6 টাকা। সকাল 9টা নাগাদ জামশেদপুর পেরিয়ে চান্ডিলের একটু আগে গিরিধারী ধাবায় ব্রেকফাস্ট সারলাম। ধোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান খাবার, বেশ সুস্বাদু। রাঁচি বাইপাস পেরিয়ে প্রায় 74 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ, তবুও রাস্তা মসৃণ। ধীরে ধীরে পাহাড়ের কোলে পৌঁছে গেলাম পতরাতু ভ্যালি ভিউ পয়েন্টে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মন ভরে গেল। থাকার জন্য সরোবর বিহার ঝাড়খণ্ড সরকারের অধীনে একটি সুন্দর ব্যবস্থা। সরকারি ওয়েবসাইটে বুকিং করতে হয়। কাছেই বোটিং পয়েন্ট, আর হাঁটা পথে দেখে নেওয়া যায় লেক ও পতরাতু ড্যাম। একেবারে নিখুঁত পরিবেশ। পরদিন সকালে আবার রওনা দিলাম জামশেদপুরের পথে।
চান্ডিল পেরিয়ে শহরী ধাবায় দুপুরের খাবার সারলাম। বিকেল 5টার মধ্যে পৌঁছে গেলাম জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, মোহনবাগান ও জামশেদপুর এফসির ফুটবল ম্যাচ দেখতে। দর্শকে ঠাসা স্টেডিয়াম, উত্তেজনায় ভরপুর পরিবেশ। রাত্রে খাওয়া হলো বিষ্ণুপুরের মারোয়ারি ভোজনালয়ে। পরদিন সকালে আনন্দ রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সেরে ঘুরে এলাম জুবলি পার্ক। সবুজে ঘেরা এক শান্ত সকাল। এরপর শুরু হলো ফেরার পথ। লোধাশুলির জঙ্গলে তখন নতুন কচি পাতায় ভরে উঠেছে শাল গাছ। দেখে মনটা যেন আরো সতেজ হয়ে উঠল। এই সফর মনকে ভরে দিল আনন্দে। হয়তো আবার কোনো নতুন গন্তব্য ডাক দেবে, সেই অপেক্ষাতেই রইলাম।